আমার মুর্শিদ চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না যে বরাগান মারহাবা আল্লাহ 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 আমার দয়াল চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না যে বরাগান আমার খায়ের চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না যে বরাগান মারহাবা আল্লাহ 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 যেই জাহাল মোর অন্তরে জ্বলে গো মুর্শিদ অন্তরে জ্বলে সেই জালাকে ঠান্ডা গো হইব জ্বলে তুমি দিলে তোর কদমে মুখ লাগাইলে বাজন তোর কদমে গো তোর কদমে মুখ লাগাইলে জালা হইতো অবসান তুমি না দেখিলে বাঁচে না যে বরাগান মারহাবা আল্লাহ 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 তোমায় ডাকি দিলে মৌলার দিকে চায় রে তোমায় ডাকি দিলে রানী খাজের দিকে চায় রে ও মুর্শিদ রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাওয়া আয়ো রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাওয়া আয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার যাইবার কালে গো যাত্রী চারজন রে দেখে আই গো চারজন রে দেখে আদার গোরে রেখে গো তারা সবাই দিবে পাকে মারহাবা আল্লাহ 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 আমার যাইবার কালে গো যাত্রী চারজন রে দেখে হাই গো চারজন রে দেখি আদার গোরে রেখে গো তারা সবাই দিবে পাকে ওই কবরে নূরের নবী আইবো রে ওই কবরে মায়ার নবী আইবো রে ও দয়াল রে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাওয়া আয়ো রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা রে আমার ঘুমাসে না নয়নে আমারে বলি পাগো খায়ের বাবা কেমন মারহাবা আল্লাহ 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 দয়াল দয়াল কইরা রে আমার ঘুমাসে না নয়নে আমারে বলি পাগো বাজান কেমন মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কান্দাও কাঁদব আমি বাজান জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কান্দাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ
লোক সমাজে যেই যাইব চারব না প্রেম জীবনে আমার লিবাগ খায়ের সাকে মনে মারহাবা আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে দিয়ে আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার রানী খান গ্রামবাসীরা, আমার যুবক ভাইয়েরা, ও বন্ধুরে, ওলি আল্লাহর সংস্পর্শ না আসলে কেউ হক্কানি ভাবে আল্লাহর সালেহ বান্দা হতে পারে না। আল্লাহর সালেহ বান্দা হওয়ার জন্য ওলি আল্লাহদের সহবত দরকার। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদের সহবত দরকার। বাকি আইছো মাশাআল্লাহ। বাকি আন্দায় হ্যাঁ হ্যাঁ তাহলে বাকি কোন করব, আমি ছেড়ে দেব কোন। আয়ো বাকি আয়ো দোস্ত আয়ো। আমার বাবাজিরা যেই কথা বলতে চেয়েছিলাম অনলি 5 মিনিট। আমাদের টার্গেট ছিল মাহফিলটাকে গুছিয়ে দেওয়া। যেহেতু আমরা গ্রামের পোলাপান, আমরাও চাই মাহফিলটা সুন্দর হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেষ্টা করেছি মাহফিলটাকে পূর্ণ করার জন্য। আলহামদুলিল্লাহ মানুষগুলা প্যান্ডেল করেছে। আস্তে আস্তে আরো মানুষ আসতেছে, আরো আসবে, আসতেই থাকবে। মাহফিলটা সুন্দর হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, বন্ধুরা, একজন মুসলমান যখন পরিপূর্ণভাবে মুসলমান হতে চায়, সে সালেহ হওয়ার জন্য আল্লাহর ওলিদের সহবতের তার প্রয়োজন। আল্লাহর ওলিদের সংস্পর্শ প্রয়োজন। আল্লাহর ওলিদের সংস্পর্শ থাকলে একজন সাধারণ বান্দাও সে আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি দিন মজুর, আপনি রিকশা চালান, আপনি অটো চালান, আপনি জানেন, আপনি শিক্ষিত, আপনি আলেম, আপনি পীর মাসে যেই কোন পর্যায়ে আপনি থাকেন না কেন, যদি আপনার মন দিল মদিনাওয়ালার জন্য পাগল থাকে, আর ওলি আল্লাহর প্রতি আপনার সহবতের ধার প্রান্ত থাকে, আর ওলি আল্লাহ যদি আপনার দিকে নজর করে, আপনার কলবের দিকে যদি হক্কানি আল্লাহর ওলিদের নজর পড়ে, ওই সাধারণ বান্দাটার সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর ওলি হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, বন্ধুরা রে, ও আমার রানীখারের বন্ধুরা, ও আমার মা বোনেরা, আপনারাও তো আল্লাহর ওলি হতে পারবেন। আপনারাও তো আল্লাহর ওলি হতে পারবেন। আরে রাবিয়া বসিও তো আল্লাহর ওলি ছিল। ও মা বোনেরা, আপনারা আল্লাহর ওলি হতে, আল্লাহর ওলি হতে পারবেন বলে কেমনে? আপনারা নামাজের নামাজ চালু রাখবেন, আপনারা পর্দা প্রশিদা করবেন, আপনারা নামাজ স্বামীর খেদমত করবেন, আপনারা মা বাবার মহব্বত রাখবেন, আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত রাখবেন। তাইলে ওই বান্দিটা আর কোন সাধারণ বান্দি থাকবে না। ওই বান্দিটারে আমার আল্লাহ রাবিয়া বসির মতো আল্লাহর ওলি নিয়ে বানায়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও বন্ধুরা, এই জন্য আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে গেলে কি কি আপনার প্রয়োজন? সর্বপ্রথম আপনার যা প্রয়োজন তা হলো আপনি হক্কারে মুসলমান হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইরা মইরা যাইও না, মারা যাইও না। আল্লাহর যদি প্রশ্ন করি, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ,
আপনি বলেছেন মুসলমান না হইয়া মইরো না। আমরা তো আমাদের জন্ম সূচনা লগ্নে থেকে আমরা মুসলমান হইয়া বাবার ঘর থেকে জন্মগ্রহণ করলাম। আমাদের বাবাও মুসলমান, আমাদের দাদাও মুসলমান, আমাদের পূর্বপুরুষও মুসলমান ছিল। তারপরও আপনি কেন মুসলমান না হইয়া মরার কথা বললেন না? এ আমার আল্লাহ, আপনি বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই তোমরা মুসলমান না হইয়া মইরো না। তাইলে কেমন মুসলমান হওয়ার কথা বলছেন? হক্কানি মুসলমান। হক্কানি মুসলমান কারা? যারা নামাজ রোজা ঠিক রেখেছেন, নামাজ ঠিক রেখেছেন, তাসবিহ ঠিক রেখেছেন, আল্লাহর জিকির ঠিক রেখেছেন, নামাজের মধ্যে তাসাব্বুত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ঠিক রেখেছেন, আওয়াবিন ঠিক রেখেছেন, ইশরাক ঠিক রেখেছেন, তাহাজ্জুদ নামাজ ঠিক রেখেছেন। এই কমপ্লিট নামাজ যখন সে একজন সাধারণ বান্দা পড়বে, আমার আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। যদি আমার কোন বান্দা ফজরের সময় দাঁড়াইয়া, ফজরের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদের সময় দাঁড়াইয়া, আমি যখন আমার কোন বান্দা যখন দাঁড়াইয়া আমি আল্লাহরে স্মরণ করবে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ওই বান্দাটারে সাধারণ কোন বান্দা রাখি না রে রানী খারবাসী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই বান্দাটারে আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া আল্লাহর ওলি বানায়া লই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আলোচনা লম্বা করব না, হিস্টোরি নিতে পারতেছি না। এই জন্য আমি একটা কথা আমি আমার গ্রামবাসীদেরকে বলতে চাই, নামাজ ছাড়া কোনো উপায় আছে? আমার বাবাজিরা, আমার বন্ধু রাকিবুল্লাহ নুরি চলে এসেছেন। আমি আলোচনা করব না, কারণ কোনো বক্তাকে বসিয়ে রেখে আমি কথা বলি না। যেহেতু এটা আমার গ্রাম, আমাদের প্রধান উদ্দেশ্য, আমার এবং আমার বন্ধুর প্রধান উদ্দেশ্য হলো মাহফিলটাকে একটু গুছিয়ে দেওয়া, পরবর্তী বক্তারা যেন এসে সুন্দরভাবে কথা বলতে পারে। কারণ আমাদের আলোচনাটা আমরা বেশিরভাগ বাহিরেই করে থাকি, তবে আপনারা যেহেতু মহাব্বত করেন সেই জন্য চেষ্টা করি। গত কয়েকদিন আগে আপনাদের মাহফিলে প্রায় 2.5 ঘন্টার মতো আলোচনা করার সুযোগ মাদিনাওয়ালা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি 5 মিনিট পাইলো যা, 10 মিনিট পাইলো আমি আপনাদের সন্তান, আধা ঘন্টা পাইলো আমি আপনাদের সন্তান, 1 ঘন্টা পাইলো আমি আপনাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মূল টার্গেট হলো মাদিনাওয়ালার ক্যাম্পাসারি করা, আমাদের মূল টার্গেট হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলা। যারা বর্তমানে মুখে মুখে ইসলাম পালন করতেছে, মুখে ইসলামের কথা বলে কিন্তু মাজার ভাঙে, আমরা তাদেরকে ইসলামী দল মনে করি না। কথা বলেন ঠিক কিনা? যারা মাজার ভাঙে, মাজারকে ভেঙে ইসলামী দল ঘোষণা করতে চায়, আমরা বলবো তারা কোনো মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু হক্কানি মুসলমান হতে পারে নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মইরা যায় না। তাইলে বোঝা গেল মুখের জবানের নাম ইসলাম নয়, কলবের কালেমের নাম হলো পরিপূর্ণ ইসলাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য যারা বর্তমানে ইসলামের নাম দিয়ে মাজার ভাঙতেছে, ইসলামী দল বলে ঘোষণা করতেছে, আমরা তাদের দলের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? অচিরেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম মোমবাতি মার্কার পক্ষ থেকে সারা বাংলাদেশের 300 আসনের মধ্যে এমপি নির্বাচনের জন্য আমাদের প্রার্থী নির্বাচন করছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। আপনারা সবাই সজাগ থাকবেন, কোন উপরিমহল, কোন বাতিল ফিরকা ইসলামের নাম দিয়ে তারা যেন আমাদেরকে কলুষিত না করতে পারে, তারা যেন এসে আমাদের মাজার ভাঙতে না পারে। এ পর্যন্ত 118টা মাজার ভাঙছে। কয়টা? 118টা মাজার ভাঙছে। তারা মাজার ভেঙে ভেঙে আমাদের দেশের মধ্যে ইসলামকে খতম করতে চায়। যারা এই দেশের মধ্যে ইসলাম আনছে তারা হলো আউলিয়া কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? সুফি সাধকের দেশ এই বাংলাদেশ, শাহজালালের দেশ এই বাংলাদেশ, শাহপুরানের দেশ এই বাংলাদেশ, শাহ মাসুমের দেশ এই বাংলাদেশ, আমানুল্লাহর দেশ এই বাংলাদেশ। বাহাদুল আসরার সহ সমস্ত কিতাবের মধ্যে অনেক আউলিয়াদের জীবনী পড়বেন, পরে পরে দেখবেন তারা একমাত্র আল্লাহকে ভালোবেসে বেশি আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসার কথা বলে, যারা আল্লাহকে ভালোবাসার কথা বলে কিন্তু জবানে ইসলামের কথা বলে, কলবের মধ্যে ওলি আল্লাহদের প্রেম নাই, তাদেরকে আমরা ইসলামী দল মনে করি না। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জন্য দোয়া করবেন, আর মাহফিলটা যেন সুন্দর হয়, পরিপূর্ণ হয়, সৌন্দর্যমণ্ডিত হয়, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।